হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমরা যদি কেউ প্রথম আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবে। গুড মর্নিং সবাইকে। অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম শেয়ার করাই যাক। তো এটা একটা নর্মাল ডেইলি ভ্লগ হবে আমার ডেইলি লাইফ নিয়ে। তো কি করছি না করছি সবই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ফার্স্টে শুরু করলাম ব্রাশিং দিয়ে, দেন ঘুম থেকে উঠে ব্রাশ করার পর এই যে আমি চা করে নিচ্ছি। তো সকাল সকাল চা না হলে তো জমে না। অনেকে আছো যারা চা খাও না, আমিও খেতাম না আগে, বাট এখন হ্যাবিট হয়ে গেছে আর বেশ ভালো লাগে। সকালবেলা চা খেলে বেশ ফ্রেশ হয়ে যাই। চাটা খেয়ে নিয়ে সকালবেলা দেন আমি চলে যাই একটা একটা করে ঘর পরিষ্কার করতে। আমি সকালবেলা ফার্স্ট চা খেয়ে নিই, তারপরে ঘর ঝাঁট দিই। তো সেই জন্যই আমি এই যে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে ঘর গুছিয়ে তারপর একটা কাজ হয়। এই যে আমার দেখতে দেখতে ঝাঁট দেওয়া হয়ে গেল। ঝাঁট দিয়ে এখানে আমি কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে দিলাম। দেন কাপড় ধুয়ে নেওয়ার পরে আমি এখানে সকালে নাস্তার জন্য এই যে ভাবলাম একটু পরোটা করব, তাই এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে নেওয়ার পরে আমি ময়দাতে একটু ময়াম লাগিয়ে নিচ্ছি। তার জন্য ফার্স্ট নুন আর একটু সামান্য সাদা তেল সব কিছু একত্রে মিক্স করে নিয়ে তারপরেই পরোটা করি। তো অনেকে নাও করতে পারো, বাট আমি করি। এই যে আমি এখানে পরোটা করে নিচ্ছি, ভিডিও করবো বলে এক হাতে করছি এখানে। তো বিভিন্ন শেপসের করা যায়, তো নর্মাল রেগুলার পারপাসের জন্য এই চৌকো পরোটা আমরা করি। চৌকো তিনকোণানে অনেক শেপসেরই হয়, আমরা এখানে এখন চৌকো করছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা কোন শেপের পরোটা খেতে বেশি ভালোবাসো। পরোটা অনেক ধরনেরই হয়, লাচ্ছা পরোটা আর আরও ইত্যাদি অনেক অনেক পরোটা। তো তোমরা কোন পরোটা খেতে বেশি ভালোবাসো আর রেগুলার পারপাসে কোনটা খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও। তো এখানে পরোটাগুলো এবার ভেজে নিচ্ছি এক একে। তারপরে এখানে দেখছো কেমন পেঁয়াজগুলো বড় বড় গাছ হয়ে গেছে। তোমরা এরকম কখনো পেঁয়াজ দেখেছো? আর এখানে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ডিমের ভুজিয়া করবো বলে। তো এখানে ফার্স্টে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি, দেন টমেটো কাঁচা লঙ্কা সব কুচি কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে এইগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে ডিম দিয়ে দেবো। ডিমটাকেও হালকা করে নেড়ে নিচ্ছি। দেন একটু সামান্য ধনেপাতা মিক্স করে ছড়িয়ে নিলেই হয়ে যাবে। সিম্পল নর্মাল রেগুলার খাওয়ার জন্য ঠিকই আছে। পরোটার সাথে তরকারিও হয়েছিল, ওটা আমার দেখানো হয়নি, ভিডিও তোলা হয়নি। তো এখানে আমি এইটারই ভিডিও করেছি, তো তোমরা দেখে নাও। এই দেখো চৌকো পরোটা এরকম করে করি আমি, হালকা করে লাল লাল করে ভেজেই তুলে নিই, বেশি সাদা সাদা করি না। আর তোমাদেরকে আমি এটাও বলে দিই আমার ভিডিও এতদিন কেন আসেনি। বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমার ভিডিও আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আশা করছি এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও ছাড়বো। তো দেখতে দেখতে আমার এদিকে দেখো আমার পরোটাও করা হয়ে গেছে। এই যে এটা ভুজিয়া। পরোটা খাওয়ার পর এখানে আমি আমায়রাকে স্নান করিয়ে দিয়েছি, ওইখানে রোদে দুষ্টুমি করছে। তোমার নাম কি? ওটা তো দাদুর নাম। তারপরে আমায়রাকে স্নান করিয়ে দেবার পর ও দেখছিলে কত দুষ্টুমি করছে। তারপর আমি এখানে স্নান করে এখানে স্কিন কেয়ার করে নিচ্ছি। আমায়রারই বেবি ক্রিম ছিল, ওটাই মুখে মেখে নিচ্ছি। এই ক্রিমটা অনেকটাই বেশি মানে সফট হয় স্কিনের জন্য, তো বড়রাও এটাকে মাখতে পারে যেহেতু এতে কোনো কেমিক্যাল নেই। তো আমি মাঝে মাঝে আমায়রার ক্রিমই মেখে নিই। দেখতেই পাচ্ছ স্কিনটা কত গ্লো করছে এখন। তো এখানে আমি একটু পোজ দিয়ে নিচ্ছি হালকা করে। তো বেশ রোদে ভালোই লাগছিল। তারপরে স্নান করার পরে কিছু
হালকা কাপড় ছিল, ওইগুলো আমি এখন রোদে মেলে নিচ্ছি। এই যে তারপরে কাপড়গুলো দেখো রোদে মেলা হয়ে গেছে। এখানে কাপড় মেলে দেওয়ার পরে নিচে চলে যাই লাঞ্চ করার জন্য। ফার্স্টে আমি মায়েরাকে খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পর তারপরে একে একে সবাইকে খেতে দিই। তারপরে সবার লাঞ্চ হয়ে যাওয়ার পর একটু তো ন্যাপ নিতেই হবে, তো হালকা করে এখানে দুপুরে একটু হালকা করে ঘুমিয়ে নিই। মাঝে মাঝে ঘুম পাই, মাঝে মাঝে পাই না, কিন্তু হালকা একটু শুয়ে নিই। তারপর এখানে দেখো মায়েরা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। দেখো দেখো কে উঠেছে, কে উঠেছে। কিসে দাও, কিস দাও। ও বলছে এটা আমার ঠোঁট। কিসে দাও, আদর দাও, আদর দাও। কে ঘুমোচ্ছিল? ও তারপরে ওর সাথে একটু খেলার পরে এখানে সন্ধ্যের হালকা বাজার চলে এসেছে। আমাদের বাঁধে মাঠে যে চাষ হয়, টাটকা সবজি বিক্রি হয়, তো ওটাই কেনা হয়েছে। তারপরে এখানে আমি টাইম দেখছিলাম কটা বাজে, 5:09। এবার আজান দেবে সন্ধ্যের। তো এখানে আমি ফার্স্টে আমার বাচ্চাকে খাইয়ে দিই দুধ, এই যে খেয়ে নিয়েছে ও। দেন ভাত বসিয়ে দিই। তারপর এখানে আমি চা করছি সবার জন্য, মা আব্বাজির জন্য এখানে চা করছি। সন্ধ্যেবেলা একটু আদা চা খেতে ইচ্ছে করছিল, তো এখানে আমি আদা চা, এলাচ সব কিছু দিয়েই আদা চা করছি। জানো তো আমাদের বেশি বেশি চা না হলে জমে না। এই যে একটা বাটিতে ভর্তি ভর্তি করে সবাই চা নিয়ে নিয়েছি। তারপরে চাটা খেয়ে নেওয়ার পরে এখানে আমি বেগুন পোড়াচ্ছি, বেগুন ভর্তা হবে। তো এই সিজনে এই যে টাটকা বেগুন ভর্তা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো ও আমার জন্য চিকেন পকোড়া এনেছে। ওই আসার পর ওকে একটু চা করে দিচ্ছি। তারপরে এই চায়ের সাথে চিকেন পকোড়া দুটোই একসাথে দিয়েছিলাম, ও খায়নি। আমি চিকেন পকোড়াগুলো আমি আমার জন্য এনেছিল, তো আমি খেয়েছি। বিসমিল্লাহ। কি বললে, কি বললে সোনা? এখন করে আমায়রা অনেক কথাই শিখে গেছে, দেখলে তো খাবার আগে কেমন বিসমিল্লাহ বললো। তারপর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখো আমায়রা এখানে বাই করছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো till then take care, bye, see you in the next video. Allah Hafiz and thanks for watching guys.